একটা প্রশ্ন শুরুতেই পাচ্ছি, এটা হলো তওবা কতবার প্রযোজ্য হবে একই ব্যাপারে? খুবই সুন্দর একটা প্রশ্ন। একই গুনাহ একবার করে আল্লাহর কাছে মাপ চাইলাম, ফিরে আসলাম, আবার করলাম, এভাবে কতবার চলতে পারে? সর্বোচ্চ কতবার হলে আল্লাহ মাফ করবেন, এরপরে আর মাফ করবেন না? এর উত্তর হলো, আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নামের ভিতর একটা হলো তাওয়াব। আত-তাওয়াব। আত-তাওয়াব শব্দের অর্থ কি জানেন? বারবার যিনি তওবা কবুল করেন। শুধু তওবা কবুল করেন এটা তাওয়াবের অর্থ না। তাওয়াব মুবালাগা সিগা। আলেমরা বলেন মুবালাগা সিগা নেই। মুবালাগা সিগা হলে তাওয়াব শব্দের অর্থ হলো যে বারবার তওবা করে। সায়েক মানে গাড়ি যে চালায়, আর সাওয়াক মানে এটা যার পেশা, এটা যার পেশা। খাদেম মানে সাধারণ সেবক। খাদ্দামা মানে কি? খাদ্দাম বা খাদ্দামা মানে হলো এটা যার সেবাই, যার পেশা। যারা সৌদি থাকেন জানেন সাওয়া খাদ্দাম বলে কি না। আলেম মানে সাধারণ জাননেওয়ালা, আল্লাম মানে মহাজ্ঞানী। এখন তো সব রাস্তা রাস্তায় আল্লামা। ওয়াজের মাহফিল গুলোতে বক্তাদের নাম বলার আগে দিয়ে যেসব ফাও কথা উপস্থাপকরা বলে, উপস্থাপকদের জাহান্নামে যাইতে আর বেশি কিছু দরকার হবে না, বুঝছেন নি? আর হুজুররাও শুনতে খুব শান্তি হয় অনেক সময়, যে আমারে তো পাম্পটে দিতে আছে বালাই তো, আমি গলা টিপি ধরার চেষ্টা করি। লক্ষ্মীপুরে গত 2 বছর আগে একটা মাহফিলে একজনে আরে কত কিছু আমার নামে হাতে কইলো, আল্লামা আরো কত কিছু। আমি বললাম যে আল্লামা শব্দের অর্থ আজকে আপনি কইতে হইব জানো, তারপরে সামনে যাবেন। ছাগল ছাগল ধরিব বানাই লইব, আল্লামা বুঝেন কারে কয়? আপনি আমার যে আল্লামা কইলেন, আল্লামা শব্দের অর্থ বুঝেন? এগুলা তামাশা। রাসূল বলছেন ওয়াসুল তুরাব আলা আফওয়াল মাদ্দাহিন, আমরা ওয়াজ করে নিজেরা আমল করি না। রাসূল বলছেন যে সামনে প্রশংসা করলে তার মুখে মাটি মারো, আর বক্তারে বসাই সুবহানাল্লাহ, আলেম কুলের শিরোমণি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, আন্তর্জাতিক বক্তা, তার পাসপোর্টে নেই। আন্তর্জাতিক হতে দেশ বিদেশে সফর করতে হবে, তার পাসপোর্টই বানায় নাই, কিন্তু বক্তা কি আন্তর্জাতিক। বাপরে বাপ, পাসপোর্টে বানানো হয় আন্তর্জাতিক বক্তা। এই যে তামাশাগুলো, এটা হাসির কথা বলতেছি না। এদেশে বামপন্থী, রামপন্থী, বিশেষ করে ইসলাম বিদ্বেষী নাস্তিকরা মিডিয়াতে বসে আছে না, এরা আপনাদের এগুলো দেখে হাসে, এগুলো নিয়ে টক শোতে চান্সে খোঁচা মারে। কেন ইসলামকে হাসির পাত্র বানান? বলে দেন ভাই অমুক আলেম অমুক দায়িত্ব নিয়ে আসেন, শেষ, পরিচয় দিয়ে দেন। কিন্তু এরপরে দেখা যায় যে মাহফিল গুলাতে হারি বাপরে বাপ, অনেক পীর সাহেবের নাম তো 3-4 লাইন ধরে টোকাই ফান যায়। ঠিক না? আমি ঠিক? আল্লামাতুল আসর বাদাল মাগরিব আল ইশা, কত কথা। আল্লাহ আমাদের হেফাজত করুন। তো বলতেছিলাম এই কথাগুলো আল্লামার থেকে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম হলো আত-তাওয়াব। আত-তাওয়াব মানে তওবা কবুলকারী না, এটা মুবালাগা। বারবার যিনি তওবা কবুল করেন তাকে বলে কি? আত-তাওয়াব। এজন্য ভাইরা আমার, আল্লাহর কাছে যতবার ভুল হবে দেরি না করে, কখন ওয়াফাত এসে যায়, মৌত এসে যায়, সঙ্গে সঙ্গে তওবা করে সাথে সাথে হালনাগাদ হালখাতার সাথে সাথে করে ফেলান, হিসাব নিকাশ চুকায় ফেলান আল্লাহর কাছে। তওবার জন্য অজুয়া লাগে না ভাই। যেটা যত বেশি ইম্পর্টেন্ট, ইসলাম ওইটাকে তত সহজ করে দিছে। কারণ অজু করতে যাইতে যদি সে মারা যায়, তওবার সুযোগ না হয়। অপরাধ করে ফেলেছেন, অপরাধ করা শেষ, এখন শান্ত হয়ে গেছেন, মাথা এখন ঠান্ডা হয়েছে, বুঝতে পারছেন যে আপনি অন্যায় করছেন, হারাম কাজ করছেন, আল্লাহর হুকুম লঙ্ঘন করছেন, সাথে সাথে লগে লগে আল্লাহর সাথে কথা বলা শুরু করে দেন। অজুও দরকার নাই, আল্লাহ মাফ করে দেন। আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। এরপরে একই ভুল আর যেন না হয় চেষ্টা করবেন। যদি আবারও হয়ে যায়, আবারও করবেন। শয়তান একটা কথা বুঝাবে, শয়তান বলবে দূর পাগল, এতবার আল্লাহর কাছে মাফ চাইতে শরম লাগে না? কেমন কথা, কালকে হজর হরস ন মাফ চাইছ, আইজও আবার একই কাম করতে আসছ, গত সপ্তাহে একই কাম করছ। এটা কিন্তু শয়তান বুঝায় আল্লাহ থেকে বান্দাকে দূরে সরানোর জন্য। শয়তান শব্দের অর্থ জানেননি? হ্যাঁ, শয়তান শব্দের একটা হলো আল্লাযী বাউদা, বুদ, দূর হওয়া। শয়তান এই শব্দের অনেক অর্থ, অনেক বিশ্লেষণ আছে। এর একটা ব্যাখ্যা হলো, এর অর্থ হলো দূর হওয়া। আল্লাহর রহমত থেকে দূর হয়েছে, আপনারাও দূর করতে চায়। এই জন্য
এক দুইবার তওবা করার পরে শয়তান দেখবেন যে নৈরাশ্য সৃষ্টি করে, বলে না মাথা খারাপ নাকি, শরম লাগে না আল্লাহর কাছে তার মাপ চাইতে? আরে মিয়া, আল্লাহর কাছে শরম লাগলে মাপ না চেয়ে কোনো যাওয়ার জায়গা আছে? উপায় আছে কোনো? তাহলে বুঝতে হবে শয়তান ফুসলাচ্ছে। তবে হ্যাঁ, তওবার রাস্তা আছে, বারবার তওবা করন যায়, এটা যখন শুনছেন তো এখন আর তো চিন্তা নেই। প্রত্যেকদিন নামাজ হতে থাকবেন, সকাল 8টার দিকে উঠে করবেন আল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, কামে যাইব। ওই ফেরিঘাটে, এখন তো ফেরি নাই, আগে ঢাকা যেতে ফেরি পড়তো না, ফেরিঘাটে আপনার শ্রীপুরের ট্যাবলেট বেসিন না থাকে, আর ওই যে কি একটা লাল কালারের আপনার একটা ইয়া বেচতো, প্রায় হাত কাটলে মহাশঙ্কর তেল নাকি একটা বেচতো, যে হাত কাটলে লাগাইলে লগে লগে কি হয়, ভালো হয়ে যায়। হেরা আমি দেখছি একদিন আরিসা ফেরিঘাটে যে ছুরি নিয়া এ ঢাকাইতে এই তেল বেচতে আছে, এতে হাতে ফোঁস দেয় আবার তেল লাগায়, দেখছেন রক্ত বন্ধ হয়ে গেছে। তো দেখেন কারোর ঘরে মনে করেন এই মহাশঙ্কর তেল বা যাই বলেন, এটা ঔষধ আছে, লাগাইলে সাথে সাথে ভালো হয়ে যায়। এই জন্য হেতে করে কি, তেল তো আছেই, এক হোঁচ দেয় কদ্দুর লাগায়, আবার 2 ঘন্টা হরে ঠেঙে এক হোঁচ দেয় কদ্দুর লাগায়। এটারে আপনারা কি করবেন? মাথা অসুস্থ বেচারা, ঠিক না? ঠিক, ট্রিটমেন্ট দরকার। ভাইরা আমার, বাসায় মলম আছে, লাগাইলে ভালো হয়ে যাব। সে আশা করে যদি হাত পা নিজে ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় বসে বসে কাটলে পাগল হয়, তওবার রাস্তা খোলা আছে, আল্লাহ মাফ করে দিব, সে আশায় গুনাহ করতে থাকা, এটার নামও তাহলে পাগলামি হবে, ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা তাওয়াব, সেটা ঠিক আছে, কিন্তু জানে শুনে ঠান্ডা মাথায় গুনাহ করবেন। জানে শুনে ঠান্ডা মাথায় গুনাহ করলে আস্তে আস্তে আল্লাহর প্রতি বেপরোয়া ভাব চলে আসে, যেটা শয়তানের মধ্যে আসছে, এটা পরে তওবা নসিব হয় না, বেঈমান হয়ে চলে যায়। এজন্য সাবধান। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা বারবার তওবা কবুল করেন। এর মধ্যে তওবায়ে নাসুহা হলো আল্লাহর প্রিয়। তওবায়ে নাসুহা বুঝেননি? ওই নাসুহা আবার এক ব্যক্তির নাম, মিছা কথা গল্প নিয়েন না। নাসুহা মানে কি? নাসুহা মানে খাঁটি। তওবায়ে নাসুহা মানে হলো ওই তওবা যেই তওবার ভঙ্গ হয় না। জীবনে এরকম তওবা করবেন, এটা করে ফেলছি, নিজের প্রতি নিজে ঘৃণা আসছে, ক্ষোভ আসছে, জিদ আসছে, আমি বেঁচে থাকতে আর এই তওবা করব না, পাক্কা তওবা করি, তওবার ভঙ্গ হতে দিলাম না কখনো। এর নাম হলো তওবায়ে নাসুহা। আল্লাহ তাআলা আমাদেরকে তওবায়ে নাসুহা করার তৌফিক নসিব করুন। ভাইরা আমার, ক্ষমা চাওয়া এটা কিন্তু অপমানের কথা। আমি যদি মাওলানা মোর্শেদ সাহেবের সাথে বেয়াদবি করে ফেলাই কোনো একটা কাজে, এরপরে ওনার কাছে যাই, ব্যাকের সামনে মাফ টাফ চাই, আমার কিন্তু একটু শরম লাগবে, তাই না? আমি মাফ চাইছি, ওনার কাছে ছোট হয়ে গেছি, এরপর থেকে ওনারা দেখলে আমার একটু কাছুমুচু লাগবে, যে লোকটার কাছে আমি ছোট হয়ে গেলাম, তাই না? কিন্তু আমার মালিকের কাছে, আল্লাহর কাছে তওবা করে চোখের পানি ফেলে কেঁদে মাপ চেয়ে দেখেন, আল্লাহর কসম, দেখবেন আরো স্বাদ লাগবে। আল্লাহর কাছে তওবা করে গুনার পরে হাওমা করে কেঁদে শাস্তি থেকে বাঁচার জন্য, মালিকের কাছ থেকে হিসাবটাকে নরমাল করার জন্য, অপরাধটাকে আমলনামা থেকে ডিলিট করানোর জন্য একটু চোখের পানি ফেলে একা একা একটু হাত তুলে মালিকের সাথে কথা বলে দেখিয়েন। মালিকের কাছে যে যত ছোট হয়, মালিক তাকে তত আপন করে নেন। তওবা করবেন তো ইনশাআল্লাহ? অপরাধ ছেড়ে এসে আল্লাহর রহমতের ছায়াতলে আসেন, তওবার ছায়াতলে আসেন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক নসিব করুন। আমিন।